নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো ন্যাচারাল স্টার নানির আপকামিং সিনেমা, যার নাম হচ্ছে দ্য দ্য প্যারাডাইস। তো সেই সিনেমার আজকে একটা ছোট্ট গ্লিমস বেরিয়েছে, সেটা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দ্য প্যারাডাইসের গ্লিমসটা দেখার পর একটাই কথা বলতে পারি, জাস্ট ছিটকে গেছি বস, জাস্ট ছিটকে গেছি। কি বানিয়েছে বস, এটা কি বানিয়েছে! মানে শুরুতে যে মনোলগটা আসে না, যে মহিলাটা মনোলগটা দেয় এবং সেখানে যে ডায়লগগুলো আসে না, আসলে ব্যাপক। এবং তার পাশাপাশি ছবির ভিজুয়াল এফেক্ট ব্যাপক ছিল, এবং অনিরুদ্ধের বিজিএম এবং নানির ওই পারফরমেন্স, ভাই কি হতে চলেছে সিনেমাটা জাস্ট বলে বোঝাতে পারবো না। ব্যাপক কিছু হয়েছে, ব্যাপক ব্যাপক, এবং এই সিনেমাটা ব্যাপক হবে, এটুকু বলতে পারি, দারুণ কিছু হবে। এবং এটা ইন্ডিয়ান সিনেমাতে এমন কিছু জিনিস আমরা দেখাবে, যে জিনিসগুলো নিয়ে হয়তো আমরা কোনোদিন আলোচনা করিনি। দেখবেন একটা শুরুতে একটা ডায়লগ আছে যেখানে আমরা বলেছি যে আমরা সবসময় তোতা এবং পায়রা এই দুটো পাখিকে নিয়ে বেশি আলোচনা করি, বাট আমরা কিন্তু কাককে নিয়ে কখনো আলোচনা করি না। যখনই সেটা বলছে তার মধ্যে কাকটার চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, এবং তার পাশে আমরা দেখতে পাই যে কাক হচ্ছে সমাজের এমন একটা প্রাণী, তারা সমাজের থেকে সমস্ত রকম নোংরা পরিষ্কার করে, কিন্তু আমরা কখনোই কাককে নিয়ে কোনো রকম কোনো কথা বলি না। তো এই যে জিনিসটার মনোলগটা, এবং তারপর আস্তে আস্তে একটা আমাদের সমাজের যে রেন্ডি সম্প্রদায়, যাদেরকে আমরা আর কি একটা নোংরা চোখে দেখি, তো সেই সম্প্রদায়ের মানুষরা যদি না থাকতো কি ক্ষতি হতো, এবং তাদের জীবন কিভাবে চলে, এবং সেখান থেকে একজন নেতা কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করছে, এবং তাদের জীবনটাকে কিভাবে কাকের মতো করে দেখানো হচ্ছে, সেটা ব্যাপক। সত্যি কথা বলছি, টিজারটা জাস্ট ফাটিয়ে দিয়েছে বস, ফাটিয়ে দিয়েছে। একটা ব্যাপক টিজার যদি আপনি দেখতে চান অবশ্যই, টিজার বলবো না, এটা একটা ছোট্ট গ্লিমসের মতো। এবং লাস্ট ওই নারীর ওই পারফরমেন্স এবং নারীর লুকটা যদি ভালো করে দেখেন, যে তার যে মায়ের যে ভেস্টটা, যেখানে ধরুন চুলগুলো বিনুনি করা রয়েছে, গলায় হারটা রয়েছে, তো নানিকে আলাদাই লাগছে, এবং নানি যা পারফরমেন্স দেবে সেটা নিয়ে কোনো রকম কোনো মানে বলার নেই। এবং দেখুন, নানি হচ্ছে এমন একজন স্টার, তাকে নিয়ে হয়তো সেই মতো আলোচনা হয় না, যেটা আল্লু অর্জুন হোক, বা রামচরণ হোক, জুনিয়র এনটিআর হোক, মহেশবাবু হোক, বা রকিং স্টার ইয়াস হোক, এদেরকে নিয়ে আমরা যতটা আলোচনা করি, কিন্তু নানিকে নিয়ে হয়তো সেই মতো আলোচনা আমরা করি না। বাট নানি কিন্তু তার ছবিতে ফাটিয়ে পারফরমেন্স দেয়, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকার কথা নয়। এবং প্রত্যেকটা ছবিতে তার সেরা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাই, এবং আশা রাখতেই পারি দ্য প্যারাডাইস সিনেমাটা ব্যাপক কিছু একটা হবে, এবং আমরা দেখে জাস্ট শকড হয়ে যাব। তোমাদের কি মতামত এই গ্লিমসটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।